নমো ভগবতে বাসুদেবায়। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আজ আপনাদের কাছে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, কর্কট রাশির জাতক জাতিকাদের মধ্যে যারা অশ্লেষা নক্ষত্রে জন্মগ্রহণ করেছেন, এই বাংলার 1433 সাল কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমি কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। এরপরেই চলে আসছি, দেখুন কর্কট রাশিটি রাশিচক্রের ঠিক চতুর্থতম রাশি এবং এই কর্কট রাশির অধিপতি গ্রহই হচ্ছে চন্দ্র। এবং যেহেতু কর্কট রাশির অশ্লেষা নক্ষত্র নিয়ে আলোচনা করতে চলেছি, অশ্লেষা নক্ষত্রটি কর্কট রাশির ঠিক 16°40 থেকে বিস্তৃত, ঠিক 30° পর্যন্ত কর্কট রাশির। এবং এই অশ্লেষা নক্ষত্রের অধিপতি গ্রহই হচ্ছে বুধ। তাহলে এই অশ্লেষা নক্ষত্রের মধ্যে এই বুধ এবং চন্দ্রের প্রভাব কিছু না কিছু থাকবেই। কর্কট রাশির অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকাদের জন্য এই বৎসর ভাগ্যের চাকায় যেমন বড় উত্থান আসার সম্ভাবনা, তেমনি গোপন বিপদে সতর্কতা থাকা আপনার প্রয়োজন কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে 18ই আগস্টের পর থেকে সাফল্যের দরজা খুলে যাবে। ওই সময় আপনার কাজের স্বীকৃতি মিলবে এবং পদোন্নতির জোরালো সম্ভাবনাও কিন্তু থাকছে। যারা চাকরির কথা ভাবছেন বা চাকরির পরিবর্তন কথা ভাবছেন, তারা অত্যন্ত শুভ যোগ পেতে পারেন জ্যৈষ্ঠ মাসের পর থেকে। বিশেষ করে যারা শিক্ষাক্ষেত্রে রয়েছেন, স্বাস্থ্য বিষয়ে, অর্থ গবেষণা ক্ষেত্রে যুক্ত ব্যক্তিদের জন্য সময়টি খুবই অনুকূল কিন্তু চলবে। কর্মস্থলে নতুন প্রকল্পের দায়িত্ব বা নেতৃত্বের সুযোগ আপনার আসতে পারে। বছরের শেষের দিকে কাজকর্মের স্থিতিশীলতা বাড়বে এবং কাজের চাপও কিছুটা হলেও কমবে। আপনাদের পছন্দ মতো কোনো নতুন ব্যবসায়িক পথ কিন্তু খুলে যেতে পারে। বিশেষ করে যারা পানীয় জলের ব্যবসা করে থাকেন, সৃজনশীল কাজে যুক্ত ব্যক্তিদের এই বৎসরটি ভালো ফল কিন্তু উঠে আসার সম্ভাবনাও কিন্তু রয়েছে। কর্মক্ষেত্রে আবেগপ্রবণ হয়ে কোনো সিদ্ধান্ত নেবেন না এবং সব কথা সহকর্মীদের সঙ্গে শেয়ার করবেন না। আপনার গোপনে আপনাকে রাখতে হবে, নাহলে আপনার সরলতার সুযোগ কিন্তু নিতে পারে। অর্থভাগ্যে মিশ্র প্রভাব কিন্তু আপনাদের এই বছর পড়বে। তবে জমি বা বাড়ি কেনার জন্য বছরটি অত্যন্ত শুভ হবে। সঞ্চয়ের ক্ষেত্রে একটু টানাপোড়েন থাকলেও বড় সমস্যা কিন্তু হবে না। পৈতৃক সম্পত্তি থেকে লাভবান কিন্তু হবেন এবং বকেয়া পাওনা অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল। 1433 সালে পারিবারিক দায়িত্ব আপনার উপর কিন্তু বাড়বে। তবে প্রথমের দিকে পরিবারে সুখ শান্তি স্থিতিশীলতা বজায় থাকবে। কার্তিক মাসের ঠিক পর পারিবারিক জীবনে দেখবেন ভাই বা আত্মীয়র সঙ্গে মতান্তর, ভুল বুঝাবুঝি কিছু না কিছু উঠে আসবে এবং মায়ের স্বাস্থ্যের প্রতি আপনাকে নজর দিতেই হবে। বর্তমানে 1433 সালে প্রেমের ক্ষেত্রে বেশ আবেগময় আপনারা কিন্তু থাকবেন। যেহেতু এই রাশিটি একটু আবেগপ্রবণ, তাই আবেগে ভেসে যাওয়ার প্রবণতা প্রেমের ক্ষেত্রেও রয়েছে। তবে পুরনো কোনো প্রেমের সমস্যা যদি থেকে থাকে তা মিটে যাওয়ার সম্ভাবনাও কিন্তু চলে আসবে। দাম্পত্য জীবনে সুখ শান্তি চলবে। তবে পরিবারের সঙ্গে ভ্রমণের যোগও কিন্তু আপনার আসবে। তবে পিতার সঙ্গে মতান্তর, ভুল বুঝাবুঝি কিছু না কিছু দেখা দিতে পারে এবং সন্তানের চাকরি বিষয়ে কোনো সুখবর আপনি পেতে পারেন। অবিবাহিতদের জন্য বিবাহের প্রস্তাব
বা যোগাযোগ আসবে বৈশাখ মাস থেকে, তবে বিয়ের সম্ভাবনাও কিন্তু প্রবল থাকছে। সন্তানদের পড়াশোনা ও কর্মক্ষেত্রে উন্নতির খবর আপনাকে আনন্দ প্রদান করবে এবং শিক্ষার জন্য বৎসরটি অত্যন্ত শুভ হবে। বিশেষ করে যারা উচ্চশিক্ষায় রয়েছেন, গবেষণামূলক কাজে বা পড়াশোনায় ভালো ফল কিন্তু উঠে আসার সম্ভাবনা, এবং বিজ্ঞান বিষয়ে যারা পড়াশোনা করছেন, অঙ্ক বিষয়ে যারা পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রেও কিন্তু শুভ প্রভাব উঠে আসবে। তবে নতুন কোনো কোর্সে ভর্তি হবেন দক্ষতা বাড়াবার জন্য, এবং বুদ্ধিমত্তার সঙ্গে পরিকল্পনা করলে পরীক্ষার ফলও কিন্তু আপনার ভালো কিন্তু অতি অবশ্যই হবে। অশ্লেষা নক্ষত্রের জাতক জাতিকারা সাধারণত গ্যাসে ও পেটের সমস্যায় কিন্তু ভোগেন এবং অহেতুক দুশ্চিন্তা করার জন্য মানসিক অশান্তিতে আপনারা কিন্তু ভুগতে পারেন এই বৎসর। আমি আর দীর্ঘায়িত না করে, আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান করে থাকি। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদের নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদির আদি গোবিন্দকে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে। নমস্কার।